হ্যাঁ লুৎফর ভাই। হ্যাঁ গো। তোমার দালালের নাম কি? দালালের নাম হলো লালমিয়া। আসসালামু আলাইকুম গাইস, এনার উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এনার নাম হচ্ছে লাল মিয়া। ইনি লুৎফর রহমানকে বিদেশে পাঠাইছেন 5 লক্ষ টাকা নিয়ে, এখন পর্যন্ত কাজ দিতে পারে নাই। ওনাকে আইনের আওতায় নিয়ে এসে পর্যাপ্ত শাস্তির দাবি করতেছি। অনেকদিন পর একটা বিষয় নিয়ে আসলাম। আমার পিছনে যে ভাইটিকে দেখতে পারতেছেন উনি হচ্ছে রাজীবপুর উপজেলার বড়াইডাঙ্গি তার বাসা। উনি সোমেল মোড়ে একটা দোকান করত। উনি গত 8 মাস ধরে সৌদি আরবে আসছে। 3 মাস 15 দিন বসা। 3 মাস 15 দিন বসা। উনি আসার পরে এখন পর্যন্ত কাজ পায় নাই। ওনার যে দালাল, ওনার কাছ থেকেই শুনবো ওনার দালালকে কোথা থেকে আসছে, মানে কোন দালাল নিয়ে আসছে, সব বিস্তারিত ওনার কাছ থেকেই শুনবো। উনি সম্পর্কে আমার ভাই লাগে, ফুফাতো ভাই। লুৎফর ভাই। হ্যাঁ গো। তোমার দালালের নাম কি? দালালের নাম হলো লালমিয়া। বাড়ি কোথায়? বাড়ি আমারই মন্ডলপাড়া। আচ্ছা, তোমার কাছ থেকে মানে বিদেশের ব্যাপারে কত টাকা নিছে? 5 লাখ টাকা নিছে। সরি, 1 টাকা কম নেই। আচ্ছা, তোমার কি কাজের কথা বলছিল? সরাসরি কোম্পানি প্রথম বলছে যে মসজিদ হবে না, অফিসে ক্লিন। সরাসরি কোম্পানি এসে এয়ারপোর্ট থেকে নিয়ে যাবো। এয়ারপোর্টে আমার বগলে জানাই, এয়ারপোর্টে জানাই, আর এক দালালের কাছে বেচা দিছে। আচ্ছা, বেচা দেওয়ার পরে ওই দালাল পৌঁছান আইগা নাই। পরে আমরা দুজনে দেশে থেকে আসছি। ও আসার পরে ও গাড়িওয়ালার কাছে পরিচয় হয়েছে। আমি হ্যাঁ রুম চিনি। পরে সেই গাড়িওয়ালা আমি 100 টাকা, আমি 100 টাকা গাড়ি ভাড়া দিছি। আজ পর্যন্ত আমি ওই যে আমার সাথে আছে 50 টাকা গাড়ি ভাড়া আজ পর্যন্ত। আচ্ছা, তুমি যে এই বিপদে এরকম বিপদে পড়ছাও, তোমার দেশের দালালে কল দিছিলা? হ্যাঁ, কল দিছিলাম, রিসিভ করে না ঠিক মতে। আচ্ছা, রিসিভ করে না, 1-2 দিন মনে হয় রিসিভ করছিল। তারপর আমি কল ভয়েসে দিছি, নেটের সমস্যা ভাই, আমি কথা বলতে পারছি না, পরে কথা কমানি। আজ পর্যন্ত কল জানাই। আচ্ছা, তারপরে কাজের বিষয়ে এখন পর্যন্ত কাজও দেয় নাই। তোমার কোম্পানি থেকে, মানে যেখানে তোমার রাখছিল ওখান থেকে তোমার বাইর করে দিছে? কোম্পানি বার করে দিছে। কইছে যে আমি 1 মাস সময় নিছি, বাড়িতে বলছি 1 মাস সময় নিছি, আমি দেখতেছি। আজ পর্যন্ত দেখতেছি খালি এভাবে। আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে লাল মিয়া। হ্যাঁ, লাল মিয়া। আচ্ছা, আর ওনার বাড়ি হচ্ছে বালিয়াবাড়ি মন্ডলপাড়া। হ্যালো বন্ধুরা, দেখছেন রাজীবপুরের একজন মানুষ এতদিন ধরে আছে বিদেশে, এখন পর্যন্ত কাজ পায় নাই, আকামা নাই, কিছু নাই। কেমনে এখন কি অবস্থা, তার অবস্থাটা বোঝেন আপনারা। এসব দালালরে কি যে করা উচিত, আল্লাহ তার বিচার করবে, এটা আমরা আল্লাহর কাছে করে রাখলাম। রাজীবপুরের কস্তুর মামার কাছে আমি বিচার দিলাম, বিচারটা আমি সঠিক মানে পাই। বালিয়ামারি মন্ডলপাড়া লালমিয়া আমার কাছে 5 লাখ টাকা নিছে। 5 লাখ টাকা আমি ফেরত পাই। আমার আজ পর্যন্ত কোনো কামার কাফেলা কিছু করে দিতে পারে নাই। এক কোম্পানির দিয়েছিল, কোম্পানিতে কিছু 2-3 মাস কাম করার পরে ঠিক মতো বেতনও দেয় না। বেতন দেয় দেরিতে, অনেক দেরিতে। আমরা খুব কষ্টে আছি। তারপরে বেতন দেওয়ার পরে আমাদের বার করে দিছে। আপনি আপনার মাসুল না, আমরা বাইরের লোক বাইরে কোম্পানির লোক এনে সব ঢুকাইতেছে। এই বিষয়টা আমি চাই। আমি অনেক কষ্ট আছে 8 মাস ধরে, কোনে যাই না যাই কিছু বুঝতে পারতেছি না। আমার এই ভিডিওটা রাজীবপুরের সকল মানুষের কাছে পৌঁছে দেন, সবাই শেয়ার করে, সবাই যেন ভিডিওটা দেখতে পারে।